শুরুতেই জানাবো আমাদের হাতে থাকা আন্তর্জাতিক সংবাদের শিরোনাম। নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। ইসরায়েলকে শত কোটি ডলারের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র। গাজায় নিহতের সংখ্যা ৩৪,০০০ ছাড়ালো। ইসরায়েলে সর্বোচ্চ শক্তি দিয়ে পরবর্তী হামলা করা হবে বলে জানালো ইরান। নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পথে আইসিসি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং বেশ কয়েক ইসরায়েলি রাজনৈতিক ও সামরিক নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পথে রয়েছে জাতিসংঘ আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। দূর ভবিষ্যতে তাদের বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হতে পারে। ইতিমধ্যে এই গ্রেপ্তারি পরোয়ানা ঠেকাতে জরুরি বৈঠক করেছেন নেতানিয়াহু। গতকাল শুক্রবার ইসরায়েলি টিভি চ্যানেল এবং সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল এসব তথ্য জানিয়েছে। ইসরায়েলি টিভি চ্যানেলের খবর অনুযায়ী গতকাল মঙ্গলবার কিভাবে এই গ্রেপ্তারি পরোয়ানা এড়ানো যায় তা খুঁজে বের করতে ইসরায়েলি প্রধানমন্ত্রী কার্যালয়ে দেশটির ৩ জন মন্ত্রী ও বেশ কয়েকজন সরকারি আইনজীবী একটি জরুরি বৈঠক করেছেন। সুদূর ভবিষ্যতে এই ধরনের গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হতে পারে এমন বার্তা পাওয়ার পরই বৈঠকে বসেন তেল আবিবের কর্মকর্তারা। ইসরায়েলকে শত কোটি ডলারের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র। গাজার নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের গণহত্যা চালানোর ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নানা সমালোচনা করছে, কারণ মার্কিন সরকার ইসরায়েলকে আত্মরক্ষার নামে সমর্থন ও অস্ত্র সহায়তা দিয়ে আসছে, আবার লোক দেখানো সমালোচনাও করছে। সব মিলিয়ে ফিলিস্তিন ইস্যুতে যুক্তরাষ্ট্রের ভূমিকায় ক্ষুব্ধ মুসলিম বিশ্ব, এমনকি অনেক অমুসলিমও আমেরিকার এই অন্ধ সমর্থন সমালোচনা করছে। গাজার পাশাপাশি ইরানের সঙ্গেও ইসরায়েলের উত্তেজনা শুরু হয়েছে। এর মধ্যে ওয়াশিংটন তেল আবিবকে শত কোটির বেশি অস্ত্র সহায়তা দিচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে। গাজায় নিহতের সংখ্যা ৩৪,০০০ ছাড়ালো। গত বছরের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধ বেড়েই চলছে নিহতের সংখ্যা। ৬ মাস ধরে ফিলিস্তিনের গাজায় চালানো ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৩৪,০০০। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। আহতদের সংখ্যা প্রায় ৭৭,০০০। শুক্রবার হামাস মন্ত্রী গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানায়। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলে হামলায় সর্বোচ্চ ২৪ ঘন্টায় আরও অর্ধশত ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৬৩ জন। এ নিয়ে গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় গাজার ৩৪,০১২ জন ফিলিস্তিনি নিহত হলেন। আহত মানুষের সংখ্যা ঠেকেছে ৭৬,৮৩৩ জন। ইসরায়েলের সর্বোচ্চ শক্তি দিয়ে পরবর্তী হামলা করা হবে জানালো ইরান। ইরানের স্বার্থের বিরুদ্ধে ইসরায়েল এবার কোনো পদক্ষেপ নিলে তেহরানকে তাৎক্ষণিকভাবে সর্বোচ্চ শক্তি দিয়ে পরবর্তী হামলা চালাবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানি পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আবদুল্লাহিয়ান। শুক্রবার মার্কিন গণমাধ্যম এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই হুঁশিয়ারি দেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরায়েল যদি আরেকটি দুঃসাহসিক কাজ করতে চায় এবং ইরানের স্বার্থের বিরুদ্ধে কাজ করতে চায়, তাহলে আমাদের পরবর্তী প্রতিক্রিয়া তাৎক্ষণিক এবং সর্বোচ্চ পর্যায়ে হবে। এর আগে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদনে বলা হয়, শুক্রবার ইরানের ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল, তবে এই দাবি অস্বীকার করে ইরান। ইরানের এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, ইরানে কোনো ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়নি। ইস্পাহানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করার ফলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। গত ১ এপ্রিল সিরিয়ার দামিস্কে ইরানি কনসুলেটে হামলা চালায় ইসরায়েল। হামলায় ইরানের কয়েকজন শীর্ষ সেনা কর্মকর্তা নিহত হন। এই হামলার জবাবে গত ১৩ এপ্রিল শনিবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে ৩০০ ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়ে ইরানের রেভলিউশনারি গার্ড IRGC। এই হামলার প্রতিশোধ নিতে ইরানে পাল্টা হামলার কথা বলেছিল ইসরায়েল।